তাবলিগ জামায়াতের অন্যতম মুরব্বী মাওলানা সাদ আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা। মঙ্গলবার সকালে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্মারকলিপিতে তাবলিগ জামায়াতের মুরব্বী মাওলানা সাদকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়। মাওলানা সাদের অনুসারীরা বলেন, গত 7 বছর ধরে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের জন্য অগ্রহণযোগ্য। বৈষম্যের অবসান ঘটিয়ে তাকে এই বছরে ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দিতে হবে। এর আগে সাপ্তাহিক মাসওয়ারা শেষে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়া উদ্দেশ্যে মাওলানা সাদ অনুসারীরা মিন্টু রোডে প্রবেশের চেষ্টা করেন। তবে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কয়েকশো মুসল্লি মসজিদের সামনে সড়কে অবস্থান নেন। পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে প্রেস সচিব তাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিয়ে যান। স্মারকলিপি জমা দেওয়ার পর সাদপন্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করে কাকরাইল মসজিদে ফিরে যান। তবে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। 2018 সাল থেকে ভারতের আলেম মাওলানা সাদ বাংলাদেশে প্রবেশের অনুমতি পাননি। তার কিছু বক্তব্য নিয়ে তাবলিগ জামায়াতের একটি অংশের মধ্যে বিতর্ক ও বিভাজন দেখা হয়েছে। এই বিভক্তের জেরে তাকে ইজতেমায় আনার বিষয়টি দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়ে গেছে।